বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. في آيات أخرى عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان খুলে সকলে আল্লাহুম্মা মারহাবা মারহাবা مولانا محمد وعلى آل سيدنا পাতরে কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে উস্তনে হান্না নাই কাঁদে নবীর প্রেমের বিরহে আল্লাহুম্মা মারহাবা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা নূর নবীজির আগমনে আনন্দিত ত্রিভুবনে আকাশ খুশি বাতাস খুশি খুশি মাওলার সিংহাসন আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসিনা নয়নে আমাকে বলিবা গো মুর্শিদ কেমনে মারহাবা আল্লাহ আল্লাহ মোহাম্মদে মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো আমি
তোমায় ভালোবাসি পাগলের মতো, যতই কাঁদাও কাঁদিব আমি জনমের মতো। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নাই শাহ জন্ম জন্ম নাইর নাই শাহ জন্ম জওয়ান হো নবীজি নাই শাহ জন্ম জওয়ান। মারহাবা আল্লাহ। কি দোনা ছে কি দন দিয়া, কি দোনা ছে কি দন দিয়া রাখিব ও আপনার মন গো। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। এই মিনতি করি গো মুর্শিদ চাইরা যাইও না, আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ তোমায় ভালো গোবাসি, মন্দ বলে পারা পড়শি। মারহাবা মুর্শিদ তোমায় ভালো গোবাসি, মন্দ বলে পারা পড়শি। মারহাবা আল্লাহ। যার যার খুশি মন্দ বলক আমি বলবো না মুর্শিদ, যার যার খুশি মন্দ বলক আমি বলবো না। আমি তো জানি গো মুর্শিদ তুমি আপনা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমি তো জানি গো মনসুর শাহ তুমি আপনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মনসুর শাহ তোমায় ভালো গোবাসি, মন্দ বলে পারা পড়শি। মারহাবা আল্লাহ আল্লাহ। যার যার খুশি মন্দ বলক আমি বলবো না মনসুর শাহ, যার যার খুশি মন্দ বলক আমি বলবো না। আমি তো জানি গো মনসুর শাহ তুমি আপনা। মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত দুনিয়ার সৃষ্টির আগে আমার নবীকে সৃষ্টি করেছেন। গণ্য সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত বানায় নাই, জাহান্নাম বানায় নাই, তারকা বানায় নাই, সূর্য বানায় নাই, পানি বানায় নাই, মাটি বানায় নাই। আল্লাহ তাআলা পৃথিবী বলতে কিছুই সৃষ্টি করে নাই। সেই সময়ও আমার নবীকে সৃষ্টি করেছে। এই বন্ধুরা, পূর্ব কালাদির বাইরা, নৌজন বাইরা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিসীন মা বোনেরা, আমি সামান্য সময় আপনাদের কাছে কিছু কোরআন এবং হাদিস থেকে বয়ান পেশ করব। আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। আলোচ্য বিষয় নিয়েছি
দুরুদের ফজিলত, দুরুদ পড়লে কি লাভ, দুরুদ পড়লে কেমন লাভ, এই সম্পর্কে আপনি আমাদের জানা দরকার আছে কি নাই? এই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আল্লাহ কোনো মানুষের ইবাদত করে নাই, কোনো জিনের ইবাদত করে নাই, আল্লাহ তাআলা কোনো সৃষ্টির ইবাদত করে নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে একজনকে স্মরণ করছেন, ইনি হচ্ছেন আমার রাসূল। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কোনো মানুষের ইবাদত করে নাই, কোনো সৃষ্টির ইবাদত করে নাই। আমরা সামান্য পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ আমরা যারা আছি, মানুষ, জিন, ইনসান, গরু, ছাগল, হাঁস, মুরগি, যত জানওয়ালা প্রাণী আছে, সমস্ত জানওয়ালা প্রাণী একজনের ইবাদত করে। উনি কে? এক বাক্যে বলেন, উনি হচ্ছেন আমাদের আল্লাহ। পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ একজনের ইবাদত করেন। মানুষ, জিন যা কিছু রয়েছে সমস্ত কিছু ইবাদত করে কার? গাছপালা, তরুলতা, সমস্ত কিছু সবাই ইবাদত করে আমার আল্লাহর। আমার আল্লাহ বলেন, আমি একজনের, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, আমি একজনকে প্রশংসা করি, আমি একজনকে ভালো পাই, আমি একজনকে লাভ করি, আমি একজনকে ভালোবাসি, আমার একজনের সাথে আমার কানেকশন ভালো, আর ইনি হচ্ছেন আমার বন্ধু হাবিব। শুধু আমার বন্ধু হাবিব। আমার আল্লাহ বলতেছে আমি একজনকে ভালোবাসি, শুধু আমি ওই ভালোবাসি না, আমার সাথে আরো কিছু ফেরেশতাও নিয়ে নেই। আল্লাহ তাআলা, আমি বানাই বলতেছি না, এটা কোরআনের মধ্যে ডাইরেক্ট আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা আহজাবের 56 নং আয়াত, সূরা আহজাব 56 নং আয়াত, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ নবীকে ভালোবাসি এবং আমার সাথে আরো ফেরেশতাদেরকে নিয়ে নবীর কথা স্মরণ করি। আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, যত ফেরেশতা রয়েছে, মালাইকাতু শব্দের বহু বচন, আপনারা সবাই শিক্ষিত সমাজ। মালাইকাতুন শব্দটা হইছে বহু বচন, এক বচন হচ্ছেন মালাকুন, একজন ফেরেশতা। আল্লাহ একজন বলে নাই, আল্লাহ বলেছেন মালাইকাতুন, সমস্ত ফেরেশতা। পৃথিবীর যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা নিয়ে আমার আল্লাহ তাআলা নবীর প্রশংসা করতে থাকে। এরপরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা কোনো হিন্দুরে ডাকেন নাই, কোনো বুদ্ধরে ডাকেন নাই, কোনো মুসিরে ডাকেন নাই, কোনো ফাদ্রিয়ে ডাকেন নাই, ওই জায়গার মধ্যে অন্য কোনো গোষ্ঠীরে ডাকেন নাই, ওই জায়গার মধ্যে ইসরায়েলে ডাকেন নাই, ওই জায়গার মধ্যে বুদ্ধ, খ্রিস্টান, বিধর্মীরে ডাকেন নাই। আমার আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুত্তাকিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদার কে? যারা আল্লাহকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে, এরা হচ্ছে ঈমানদার। যারা আল্লাহকে ভালোবাসে তারা ঈমানদার হতে পারে না। পৃথিবীর সমস্ত হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান যা কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহরে ভালোবাসে, কিন্তু নবীরে ভালোবাসে না, এই জন্য ঈমানদার হতে পারলো না।
পরিপূর্ণ হইতে পারলো না। আল্লাহ একজন দে আছে, এটা হিন্দুও জানে, বুদ্ধও জানে, খ্রিস্টানও জানে, পাদ্রীও জানে, সমস্ত বিধর্মীরাও জানে আল্লাহ একজন আছে। হয়তো কথার মধ্যে ব্যবধান, কেউ কয় গড, কেউ কয় অন্য ভাষায়, কিন্তু আমরা বলি কি আল্লাহ। আমরা কি বলি আল্লাহ। এ বন্ধুরা বাবাজিরা, পূর্ব কালাদির বাইরা বন্ধুরা রে, গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে মুত্তাকিনগণ, হে ফরেজগারগণ, তোমরা আমার বন্ধু হাবিবের উপরে দুরূদ পড়ো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার আল্লাহ তাআলা ডাক দিলেন, হে মুমিনগণ, এই পূর্ব কালাদির যত মুমিনগণ আছে, এই এলাকার যত মুমিনগণ আছে, বিশ্বের যত মুমিনগণ আছে, সৌদি আরব যত মুমিন আছে, বাংলাদেশে যত মুমিন আছে, এইভাবে যত মুসলিম কান্ট্রি যত দেশ আছে, সমস্ত দেশের মুসলমানকে ডাকছেন এবং মুত্তাকিন ঈমানদারকে ডাকছে দুরূদ পড়ার জন্য। এরপরে দুরূদ পড়লে লাভ কি? দুরূদ পড়লে লাভ কি? এই সম্পর্কে একটা ঘটনা এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের ভিতরে, বাইতুল্লাহ শরীফের ভিতরে উনি নামাজ পড়তেছেন। একজন ভিক্ষুক আসলেন, আয়েশা বলতেছেন, ভিক্ষুক একজন আসছেন, আয়েশা আবু জাহেলের কাছে গেলেন, বলতেছেন, আমি একজন ভিক্ষুক মানুষ, আমি একজন গরিব মানুষ, আমি একজন ঘরহারা বাড়িহারা একজন অসহায় মানুষ, আমাকে আল্লাহর রাস্তে কিছু দান করে দেন। ওই আবু জাহেল বলতেছে, তুমি আল্লাহর রাস্তে চাইছো, আমার কাছে আল্লাহর রাস্তে চাইবা না। ওই যে দেখা যাচ্ছে আলী, ওই বাইতুল্লাহ শরীফের ভিতরে নামাজ পড়তেছে, তুমি আলীর কাছে যাও, আলীর কাছে গিয়ে তুমি ভিক্ষা চাও আল্লাহর রাস্তে। সুবহানাল্লাহ। এ বন্ধুরা বাবাজিরা, ওই ভিক্ষুক সরল মানুষ, ভিক্ষুক সরল মানুষ বন্ধুরা, গভীর মনোযোগ। পূর্ব কালাদির ভাইরা, মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইরা, গভীর মনোযোগ। ওই গরিব লোকটা, সরল সহজ লোকটা, ওই যাইতে 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 আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়া বলতেছে, আমি একজন ভিক্ষুক মানুষ, গরিব মানুষ, আমাকে আল্লাহকে ওয়াস্তে কিছু দান করেন, আমি একজন অসহায় মানুষ। যখন হাত পাতলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বড় বেজার হয়ে গেলেন, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরিব, একজন সাহাবী ছিলেন, গরিব সাহাবী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনটা বেজার হয়ে গেলেন। বেজার হওয়ার পর হাত পাতলে, কে পাচ্ছে হাত? কথা বলবেন, কে পাচ্ছে? ভিক্ষুক, গরিব লোক। হাত পাতলেন, পাতার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটের মধ্যে নাই কোনো পয়সা, সাথে কোনো নাই টাকা, উনি আসলে একজন গরিব সাহাবী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও ভিক্ষুক, তোমার হাতটা একটু বাড়াও। হাতটা যখন বাড়াইলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুরূদ পড়লেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুরূদ পড়ার পর হাতের মধ্যে ফু দিলেন। ফু দেওয়ার পর ভিক্ষুকরে বললেন, বলে হাতটা একটু বন্ধ করো, হাতটা বন্ধ করো। আর ওই যে দেখা যায়, ওই দেখা যায় আবু জাহেল, আবু জাহেলের দ্বার পর্যন্ত যাওয়া পর্যন্ত আগে তোমার হাত কইল না। হাতের মধ্যে মুঠ নিয়ে ভিক্ষুক যেইভাবে বলছে সেইভাবেই যাইতে শুরু করলো। বন্ধুরা বাবাজিরা, গভীর মনোযোগ। হাত যখন মুঠ করে যখন যাইতে শুরু করলো, যাইতে 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 আবু জাহেলের কাছে গিয়ে বলল যে, হাত কানি করলেন, খোলার পর দেখতেছে হাতের ভিতরে 3টা স্বর্ণের টুকরা। 3টে স্বর্ণের টুকরা যখন হাতের ভিতরে দেখলেন, হাতের ভিতরে দেখার পর আবু জাহেল ওই ভিক্ষুককে ডাক দিয়ে বলতেছে, রে তুই কি কাজ করলে? কোন বাড়ির থেকে চুরি করে নিয়ে এসেছ? কার পকেট থেকে চুরি করে নিয়ে এসেছ 3টা স্বর্ণের টুকরা? কি কাজ করলে?
ভিক্ষুক ডাক দিয়ে বলতেছে, আবু জাহেল, আমি গরিব হইতে পারি কিন্তু আমার ভিতরে আল্লাহর ভয় আছে। আমি গরিব হইতে পারি কিন্তু আমার ভিতরে আল্লাহর ভয় আছে আমার ভিতরে। আমি চুরি করি নাই। আমাকে এই 3টা স্বর্ণ দিয়েছে আলী। 3টা স্বর্ণ দিয়েছে আলী। সুবহানাল্লাহ। 3টা স্বর্ণ আমাকে আলী দিয়েছে। আলী দিয়েছে তোমাকে? আলী তো একজন গরিব, সে নিজেই খাইতে পায় না, তোমাকে আবার 3টা স্বর্ণ টুকরা কিভাবে দিয়েছে? চলো তোমাকে নিয়ে যাই আলীর কাছে। হাতের মধ্যে ধরে, বন্ধুরা বাবাজিরা, ফকিরকে, মিসকিনকে, গরিব ওই লোকটাকে হাতের মধ্যে ধরে নিয়ে যাচ্ছে। যাওয়ার পর ওই জায়গার মধ্যে যখন গেলেন, গিয়ে বলতেছে, আলী তুমি 3টা স্বর্ণের টুকরা তুমি দিয়েছো নাকি? বলতেছে, হ্যাঁ আমি দিয়েছি, তবে আমি এতটুক জানি আমি এই সম্পদের মালিক না। আমি একটা সম্পদের মালিক হইতে পেরেছি, আমার ভিতরে নবীর প্রেম আছে। একটা সম্পদ আমার ভিতরে আছে, যেই আমি দুনিয়ার সম্পদের মালিক না, আমি নবীর প্রেমের মালিক। আর নবীর প্রেম থাকার কারণে আমি ওই ভিক্ষুকের হাতের মধ্যে দুরূদ শরীফ পাঠ করে আমি যখন ফু দিয়েছি, আল্লাহ এই দুরূদ শরীফের বরকতে এবং তার হাতের মধ্যে 3টা স্বর্ণের টুকরা দিয়ে দিয়েছে। নবীর প্রেমের লাভ আসেনি? নবীর প্রেমের লাভ আসেনি? নবীর প্রেমে লাভ আছে। যেই নবীকে ভালোবাসলে আপনার ইহজগতে কল্যাণ, পরজগত কল্যাণ। যেই নবীকে পাইলে আপনি ইহজগত পাইবেন, আখিরাতও পাইবেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোরআনের মধ্যে বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার আল্লাহ তাআলা বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মা কানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রিজালুন, তোমাদের কোন পুরুষের পিতা নন। এরপরে বলেন, ওয়ালাকিন, অনেকে নবীকে অনেকে বলে বড় ভাইয়ের মতো। বড় ভাইয়ের মতো বললে ঈমান থাকবো? ঈমান কোথায় যাইবে? ঈমানকে খালাদির মানুষ তুগায়ও পাইবে না, ঠিক কিনা? ঈমান এত দূরই যাইবে যদি নবীকে বড় ভাইয়ের মতো বলে, নবীকে যদি শ্বশুরের মতো বলে, নবীকে যদি বড় ভাইয়ের মতো বলে, আব্বার মতো বলে, এই ধরনের বাক্য যদি কেউ প্রকাশ করে, নবী আমার মতো যদি বলে, তাহলে তার ঈমানটা কুল্লে খালাস হয়ে যাবে, ঠিক কিনা? নবী আমার মতোই বললে, নবী আমার মতো কিভাবে হবে? সারা দুনিয়ার সমস্ত গোটার মানুষ নবীর মতো হইতে পারবে না। শুধু মানুষই না, অন্য কোন রাসূলও নবীর মতো হইতে পারবেন না। নবী, যেই নবীকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন খাতামুন নবিয়্যিন, খাতামুন নবীন, যেই নবী শেষ নবী, আখিরি নবী, ওই নবীর পরে আর কোন নবী আসবেন না। এটাই নবীর দরজা আল্লাহ তাআলা দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। একটা দরজা খোলা রেখেছেন, ওই দরজাটা হচ্ছে আল্লাহর ওলিদের দরজা। কন্যা সুবহানাল্লাহ। এটা কিয়ামতের আগ পর্যন্ত ওলিদের দরজা আল্লাহ খোলা রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেই নবীকে ভালোবেসে, আল্লাহ তাআলা যেই নবীকে ভালোবেসে বলেন, ওয়ারফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছে কে? নবীর সম্মান বাড়িয়ে দিয়েছে কে? আমরা যদি খালাদির জমিনের মানুষে যদি নবীকে প্রশংসা নাও করি, সারা বিশ্বের মানুষে যদি নবীর প্রশংসা নাও করি, আমার আল্লাহ বলেন আমি নবীর প্রশংসার জন্য আমি একলাই যথেষ্ট। করি সুবহানাল্লাহ। আমি ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর প্রশংসা করি। এ বন্ধুরা বাবাজিরা, আল্লাহ তাআলা
কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله ঘোষণাকার বলেন, আল্লাহ বলেন কুল হে নবী, হে আমার বন্ধু হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যদি আমি আল্লাহকে পেতে হয় তাহলে তারা যেন বন্ধু হাবিব তোমাকেই ভালোবাসে। দেখাই দিছেন কে? আল্লাহ দেখাই দিছে নবীর দিকে। কন্যা সুবহানাল্লাহ। কুল হে নবী আপনি বলুন ইন কুনতুম, যদি তারা হতে চায়, যদি তারা ভালোবাসতে চায় তাহলে তারা কি করতে হবে? ফাত্তাবিউনি, তারা যেন নবী আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে। হে নবী, তারা যেন আপনাকে ফলো করে, তারা যেন আপনার দিকে তাকায়, আপনি কি কাজ করেছেন, কোনটা নিষেধ করেছেন, কোনটা আদেশ করেছেন, ওই পথ যেন তারা অনুসরণ করে। আর অনুসরণ করলে লাভ কি জানেননি? আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি বন্ধু হাবিবকে যদি ভালোবাসে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে ওয়াগফির লাকুম, তাদেরকে ক্ষমা করবে, যুনুবাকুম, তাদের পাপ, তাদের গুনাহ, তাদের জীবনের যত গুনাহ আছে আমার আল্লাহ বলেন হাবিবকে ভালোবাসার কারণে আমি আমার ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দিব। গুনাহ করবে কে? বান্দা। গুনাহ করবে কে? বান্দায়। গুনাহ করবে বান্দায়, আর নবীর উসিলা নিয়ে আল্লাহ মাফ করে দিবেন। কন্যা সুবহান। লাইন দেখাই দিয়েছেন। কে দেখাইছেন? লাইন দেখাই দিয়েছেন। ওয়ায়াগফির লাকুম, ক্ষমা করবে, যুনুবাকুম, তাদের পাপ। এরপরে আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। এ বন্ধুরা, বাবাজিরা, অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম। আল্লাহু আকবার। মুমিনদের জান, মাল, ইজ্জত, সম্মান সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। ঘোষণাকার আল্লাহর আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। কোরআন শরীফের মধ্যে বলা মানে কি? ফরজ। কোরআন শরীফে বলা মানে কি? ফরজ। নবীর ভালোবাসা বলি তারা পায় না, ঠিক কি না? নবীর ভালোবাসা বুঝি তারা পায় না। নবীর ভালোবাসার উদাহরণ সারা কোরআন শরীফের মধ্যে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে, প্রত্যেকটা আয়াতে আয়াতে, প্রত্যেকটা লাইনে লাইনে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার আল্লাহ নবীর প্রশংসা করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর এটা কেমনে কইলেন? প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় তো নাই। এটা কেন বলবে? ওইটা বলবে ওই তারা যারা নবী বিদ্বেষী, যারা শয়তানের অনুসরণ করে, শয়তানের পদগন্ত করে, তারা নবীর প্রশংসা পায় না, ঠিক কিনা? আমার নবী যদি না হইতো তাহলে কোরআন হইতো না, তাহলে হাদিস হইতো না, তাহলে ইসলাম হইতো না, তাহলে গোটা পৃথিবী কিছুই হইতো না। সুবহানাল্লাহ, ঠিক কিনা? নবী আছে তো দুনিয়া আছে, নবী আছে কোরআন আছে, নবী আছে হাদিস আছে, নবী আছে সারা কুল কায়নাত আছে, নবী আছে জান্নাত আছে, নবী আছে জাহান্নাম আছে, নবী আছে তো সব আছে। নবী নাই তাদের ঈমান নাই, ঠিক কিনা? নবী আছে সব জায়গায়, নবী আছে সব জায়গায়।
এখন বলবেন একত আয়াতের মধ্যে তো অন্য প্রসঙ্গে কথা বলে, কিন্তু অন্য প্রসঙ্গে কথা বললেও অন্য প্রসঙ্গে আয়াত নাজিল হইল, নাজিলটা হইছে কার উপরে? কথা বলবেন, আয়াত নাজিল হইছে কার উপরে? নবীর উপরে আয়াত নাজিল হইছে কার উপরে? নবীর উপরে। ওই কোরআন শরীফকে আমার আল্লাহ তাআলা নাজিল করতেছিল পাহাড়ের উপরে। পাহাড়কে বলছিল, হে পাহাড়, আমি তোমার উপরে কোরআন শরীফ নাজিল করতে চাচ্ছি, তুমি কি এই কোরআন শরীফ তুমি রিসিভ করবা? তখন পাহাড় জবাব দিয়েছিল, বারে খোদা, আমি এত কোরআন শরীফের ওজন আমার মতো নগণ্য পাহাড়ে আমি নিতে পারবো না। কন্যা সুবহানাল্লাহ। ওই কোরআন শরীফ একটা একটা আয়াত করে, একটা একটা অক্ষর করে আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাজিল করেছে। যেই নবীর উসিলায় আমরা কুল কায়নাত হয়েছি, যেই নবীর উসিলায় আমরা পৃথিবী হয়েছে, ঠিক কি না? হাদিসে কুদসির মধ্যে আছে, লাউলাকা লামা খালাকতুল আফলাক। আল্লাহু আকবার। হাদিসে কুদসির মধ্যে আছে, আমার আল্লাহ তাআলা বলতেছেন, হাদিসে কুদসি হইল যেটা আল্লাহ বলেন, আমার আল্লাহ তাআলা বলেন, যদি আমার বন্ধু হাবিবকে না বানাইতাম আমি জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, মানুষ বানাইতাম না, জিন বানাইতাম না, গাছপালা তৈরি করতাম না, সাগর বানাইতাম না। এই কালাদির বাইরা বন্ধুরা গভীর মনোযোগ, যেই নবী না হইলে কিছুই হইতো না। ওই নবীর প্রশংসা করলে যদি জ্বলে, মনে করবেন শয়তানের খাসিয়ত তার উপরে আছে, ঠিক কিনা? এ বন্ধুরা বাবাজিরা, তারা বলি নবীর দুরূদ পায় না। আমার আল্লাহ তাআলা নবীর দুরূদ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে অনেক দলিল দিয়েছে। সূরা আলে ইমরান 81 আয়াত এবং 164 নম্বর আয়াত, সূরা নিসা 175 নম্বর আয়াত, সূরা মায়েদা 15 নম্বর আয়াত, সূরা তাওবা 33 নম্বর আয়াত, সূরা তাওবা 128 নম্বর আয়াত, সূরা মারিয়াম 15, 16 এবং 33 নম্বর আয়াত, সূরা কাসাস 7 নম্বর আয়াত, সূরা সাফাত 6 নম্বর আয়াত, সূরা জুমা 2 নম্বর আয়াত, সূরা নাহল 114 নম্বর আয়াত, সূরা ইউনুস 58 নং আয়াত, সূরা আম্বিয়া 106 নম্বর আয়াত। কন্যা সুবহানাল্লাহ। এই সকল আয়াতের মধ্যে আমার বন্ধু হাবিবের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন। কন্যা সুবহানাল্লাহ। দেখেন, নবীর প্রশংসা করার কথা কে বলেছেন? আল্লাহ। নবীর প্রশংসা করলে কি লাভ জানেন? ইমাম শিবলি রহমতুল্লাহি আলাইহির জামানায় এক যুবক হজ্জের মধ্যে গেলেন। হজ্জের মধ্যে যাওয়ার পর ইমাম শিবলি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আমি দেখতেছি একটা যুবক শুধু প্রত্যেকটা হজ্জের কার্যক্রম যেই জায়গার মধ্যে যায় ওই জায়গার মধ্যে নবীর দুরূদ পড়ে, আরেক জায়গার মধ্যে যায় নবীর দুরূদ পড়ে, আরেক জায়গার মধ্যে যায় নবীর দুরূদ পড়ে। এইভাবে বন্ধুরা বাবাজিরা একে 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 প্রত্যেকটা জায়গার মধ্যে যুবক খালি দুরূদ পড়ে। ইমাম শিবলি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, রে যুবক, তুমি বুঝি আর কোনো দোয়া পারো না? তুমি বুঝি আর কোনো দোয়া পারো না? প্রত্যেকটা জায়গায় জায়গায় শুধু দুরূদ পড়ো, কারবার কি? যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর, ও হুজুর, আমি দোয়া জানি, তবে দুরূদের মধ্যে যে ফজিলত পেয়েছি, দুরূদের মধ্যে যে বরকত পেয়েছি, আমি অন্য কোনো দুরূদের মধ্যে, অন্য কোনো দোয়ার মধ্যে পাই না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বলে আমি অন্য কোনো দুয়ার মধ্যে এমন বরকত আর পাই না, আমি যে দুরূদের মধ্যে যে বরকত পেয়েছি আমি অন্য অন্য শত দুয়ার মধ্যেও আমি এই বরকত পাই না। কন্যা সুবহানাল্লাহ। ইমাম শিবলি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, রে যুবক, তোমার কথা আমি বুঝতে পারলাম না। আমি তো একজন বড় ধরনের একজন আলেম, আমি তো একজন বড় ধরনের একজন মুহাক্কিক আলেম, আমি তো তোমার কথাটার কোনো অর্থ বুঝতে পারলাম না, তুমি একটু বলে বলো। তাহলে ওই যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর, আপনি একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। বলে কি? বলে আমি এবং আমার আব্বা একসাথে আমরা ওই হজ্জে যাওয়ার
যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম বাড়ির থেকে। যখন ওই মরুভূমির মধ্যে যখন আসলাম, হঠাৎ করে আমার আব্বা বুড়া মানুষ হঠাৎ করে কি হইলেন, অসুস্থ হয়ে গেলেন। মরুভূমির ভিতরে, মরুভূমির মধ্যে যখন অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হওয়ার পর হঠাৎ করে আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আমার আব্বা দুনিয়ার থেকে চলে গেছেন। হ্যাঁ, তারপর কি হয়েছে বলতেছেন, আমার আব্বা যখন দুনিয়ার থেকে চলে গেছে, এখন আমি এমন বেশাবার মধ্যে পড়েছি যেই জায়গার মধ্যে নাই কোনো মানুষ, নাই কোনো গরু, নাই কোনো বাড়ি, নাই কিছুই, বাড়ি ঘর কিছুই দেখা যায় না। অর্ধেক রাত্রির মধ্যে কোনো মানুষও আমার সাথে নাই, আমি এবং আমার আব্বাই ছিলাম। আমার আব্বা এখন তৈও যাইতে পারি না, লয়েও যাইতে পারি না। কন্যা সুবহানাল্লাহ। আমার কাছে আর কোনো লোক ছিল না, আমি একাই ছিলাম, যাকে আমি নিতে পারতেছি না এবং আমি তুইও যাইতে পারতেছি না। আমার মন মানে না আমার আব্বাকে এই মরুভূমির মধ্যে একা একা ফালাই তুই যাইব নাকি নিয়ে যাইব। এমত অবস্থা আমি বসে পড়লাম। বসে পড়ার পর আমি তন্দা অবস্থায় হইল। তন্দা অবস্থা হওয়ার পর আমি দেখতেছি একজন সাদা এবং পাঞ্জাবি পরে, সাদা পাগড়ি পরে, সাদা পোশাক পরে আমার আব্বার মুখের মধ্যে এইভাবে মেসেজ করে দিয়েছে। মেসেজ যখন করলেন আমার আব্বার, আমি দেখতেছি আমার আব্বার চেহারা এবং নূরে জলজল করতেছে। আমার আব্বার চেহারা নূরে জলজল করতেছে। এখন যখন উনি ওইভাবে যখন মেসেজ করার পর মুখের মধ্যে নূরে জলজল করতেছে, আমি জিজ্ঞাসা করলাম, যখন মেসেজ করার পর উনি চলে যাচ্ছেন সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি, সুন্দর পোশাক নিয়ে। এ বন্ধুরা, বাবাজিরা, যখন এই অবস্থা হয়েছে তখন আমি চট করে গিয়ে ওই লোকটার আমি পায়ের মধ্যে পড়ে গেলাম। বলে, আপনি কোথায় যান? আপনি আমার একটা পরিচয় দিয়ে যান। আপনি কে? বাঘ আপনি কে? আমাকে একটু পরিচয় দিয়ে যান। ওই লোকটা আর কেউ না, ওই লোকটা হচ্ছেন আমার রাসূল। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ বলতেছেন। ওই লোকটার যখন পরিচয় চাইলেন, বলতেছেন আমাকে একটু পরিচয় দিয়ে যান। বলতেছেন আমার পরিচয় হচ্ছে, আমি হচ্ছি দুজাহানের বাদশা মুহাম্মদ। আমি হচ্ছি দুজাহানের বাদশা মুহাম্মদ। বলে, আমার আব্বা এমন কি ইবাদত করেছে, এমন কি নেক কাজ করেছে, আমার আব্বার কাছে আপনি স্বয়ং আসতে বাধ্য হয়েছেন। আপনি কি এমন আমার আব্বা আমল করেছে, আব্বার আমলের কারণে আপনি আমার আব্বার কাছে চলে এসেছেন, আপনি একটু খুলে বলেন। কইলে সুবহান। ডাক দিয়ে বলতেছেন, ডাক দিয়ে বলতেছেন, ও বন্ধুরা, বাবাজিয়া, ডাক দিয়ে বলতেছেন, এ যুবক, একটু গভীর মনোযোগ। বলতেছে একটু গভীর মনোযোগ। তোমার আব্বুর একটা ইবাদত ছিল। বলে কি? তোমার আব্বু একটা ইবাদত করতো, ইবাদতটার নাম হচ্ছে দুরুদ। প্রত্যেক দিন এশারের নামাজের পরে 300 বার দুরুদ পড়তো। 300 বার দুরুদ পরে পরে ঘুমে যাইতো। কিন্তু আজকে যখন আর দুরুদ যখন আমার দরবারে পৌঁছায় না, তখন আমার কাছে যে ফেরেশতা যাইলো, ওই ফেরেশতারে জিজ্ঞাসা করলাম যে আমার অমুক নামের লোকটা আসলো না কেন, অমুক নামের দুরুদ কেন আসলো না? 300 বার প্রত্যেক দিন আসে, আজকে আসলো না কেন? বলতেছে এই দুনিয়ার থেকে ওই লোকটা চলে গেছে। সুবহানাল্লাহ। তো ওই লোকটা দুনিয়ার থেকে যাওয়ার পর ওই লোকটার অবস্থা কেমন হলো? অবস্থা কেমন হলো? পরিবর্তন হলো। অবস্থা কি হলো? পরিবর্তন হলো, জান্নাতি হলো।
বন্ধুরা বাবাজিরা, শুধু এটাই নয়, ওই যুবক ডাক দিয়ে বলে, ইমাম শিবলি একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, শুধু তাই হয় না, আরো কিছু কাজ কারবার হয়েছে। বলে কি? বলে আমার আব্বা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ওই এলাকার মধ্যে কোনো বাড়িঘর ছিল না, ওই এলাকার মধ্যে কোনো ঘর বাড়ি ছিল না, কোনো মানুষ ছিল না। যখন ফজরের নামাজের পর হলো গো, ফজরের নামাজের পর হইতে দেরি হইল, যখন খালি আস্তে আস্তে যখন দুনিয়াটা যখন ফর্সা হইল, আস্তে আস্তে যখন অন্ধকার দূর চলে গেল, ওই সময়ে আমি দেখতে পাইলাম চতুর্দিক থেকে মানুষ যেন পিপিলিকার মতো আমার আব্বার কাছে আসতে শুরু করলো। সুবহানাল্লাহ। আমার আব্বার কাছে চতুর্দিক থেকে পিঁপড়ার মতো চলে আসছেন। এখন একজন দেখা যাচ্ছে, একজনে ওনাকে গোসল দেওয়াচ্ছেন, একজনে ওনাকে এই কাপড় পরিধান করাইতেছে, কাফনের কাপড় পরিধান করাইতেছে, এবং একজনের হাতের মধ্যে বাঁশ যেগুলি কাটিয়ার কাজে লাগে, একজনের হাতের মধ্যে আপনার দাড়ি যেগুলি গোরস্থানের কাজে লাগে। এইভাবে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। এখন জানাজা পড়াইবে কে? একজন মানুষ জানাজার মধ্যে দাঁড়াই গেছেন। সুন্দরভাবে জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা সম্পন্ন যখন হলো, সবাই যার যার প্রতি আবার চলে যাচ্ছে। এমন ভাবে যুবক ডাক দিয়ে বলতেছে, ও হুজুর, আমি একজন মানুষের পায়ের মধ্যে তাফা মেরে ধরে বলতেছি, আজকে আপনারা যাইতে পারবেন না, আমাকে এই তত্ত্বটা দিয়ে যাইতে হবে। আপনাদেরকে কে মাইকিং করেছে? মসজিদের হুজুরে মাইকিং করে না? এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হলে মসজিদের হুজুরে বলে, অমুক পাড়ার পূর্ব কালাদি পাড়ার আব্দুর রহমান মিয়া গতকালকে 10টার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে কি বলে না? তাফা মেরে পায়ের মধ্যে যুবক ডাক দিয়ে বলতেছে, আপনারা যাইতে পারবেন না, আমাকেই তত্ত্ব দিয়ে যাইতে হবে। কে আপনাদেরকে মাইকিং করেছে? কে আপনাদেরকে খবর দিয়েছে? ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, যুবক, আর কোনো কথা নয়, কথা নয়, কথা নয়। যখন ফজরের নামাজের সময় হলো গো, কে বা কারা যেন ওই কালাদির প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে, প্রত্যেকটা রাস্তার কিনারে কিনারে গিয়ে বলতেছে, ওই মরুভূমির পাশের মধ্যে, মরুভূমির মধ্যে যেই ব্যক্তি, একজন ব্যক্তি লোক দুনিয়ার থেকে বিদায় হয়েছে, যদি ওই লোকটার যদি জানাজা যেই পড়বে, ওই ব্যক্তি হবে জান্নাতি ব্যক্তি। করাইছে কে? করাইছে কে? ভালোবাসছেন কাকে? নবীকে। ভালোবাসছেন কাকে? ভালোবাসছে নবীকে। কিন্তু আমার আল্লাহ মানুষকে পাঠাইলেন ভালোবাসার কারণে, প্রতিদান দিয়েছেন, ঠিক কিনা? নবীর প্রেম যদি থাকে, এ বন্ধুরা বাবাজিরা, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, ওয়ারফা'না লাকা যিকরাক। আমার বন্ধু হাবিবের প্রশংসা করেছেন আল্লাহ, ঠিক কিনা? কে করেছেন? আল্লাহ। আজানের মধ্যে নবীর নাম নেওয়া হয়, আজানের মধ্যে নবীর নাম আজানের মধ্যে নেওয়া হয়। বাংলাদেশে নেওয়া হয়, সৌদি আরব নেওয়া হয়, বিশ্বের যত কান্ট্রিতে রয়েছে আজানের মধ্যে নবীর নাম আছে না নাই? লাগাইছে কে? আল্লাহ। ওই কিছু লোক বাহির হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে নাকি শিরিক হবে। এই ধরনের কিছু লোক এই বাংলার জমিনের মধ্যে আইসা পৌঁছে গেছে। তারা বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে নাকি শিরিক হবে। মসজিদের মধ্যে, অনেক মসজিদের মধ্যে সামনে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকে, ওই লেখাটা নাকি শিরিক। আমি আজকে নাম মেনশন করব না, আপনারা নিজেই বুঝে নেবেন কে এই কথাগুলি বলে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে নাকি শিরিক হবে। এটা শিরিক কখনোই হবে না। ওই নামটা আমার আল্লাহই লাগাই দিছে। কন্যা সুবহানাল্লাহ। এই নামটা কি? এই নামটা কি শুধু বাংলাদেশের আলেমে লাগাইছে, না সৌদি আরবের আলেমে লাগাইছে, না আমিনুল ইসলাম
মুফতি আমিনুল ইসলাম লাগাইছে, এই নামটা কেউ লাগাই নাই। ওই নামটা ছিল কোথায় জানেন? ওই নামটা ছিল আরশ মহল্লার প্রত্যেকটা চেয়ারের পায়ার মধ্যে লেখা মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতার প্রত্যেকটা ফেরেশতার পুতুলির ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা ফেরেশতার কপালের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লেখাটা লিখেছেন কে? সাক্ষী কে? এখন বলবেন লেখছে বুঝলাম আল্লাহ, সাক্ষী কে? সাক্ষী একজন আসেনি? বুদ্ধি খাটাই বলেন, সাক্ষী একজন আসেনি? সাক্ষী একজন আছে। ওই সাক্ষী হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে যখন গন্ধম ফুল খাওয়ার পরে যখন দুনিয়ার মধ্যে পাঠাই দিলেন, 350 বছর কাঁদতে ওই আসমানের দিকে তাকায়া 2 হাত উপরে করলেন আর ডাক দিয়ে বললেন, ও আমার মালিক, ও আমার খালেক, ও দয়াল আল্লাহ, ওই যেই জান্নাতের দরজার মধ্যে মুহাম্মদ নাম লেখা দেখেছিলাম, ওই নামের খাতিরে আমাকে মাফ করে। সাক্ষী কে? সাক্ষী হচ্ছেন আদম আলাইহিস সালাম। সাক্ষী কে? আমরা পাইলাম কোথায়? আদম আলাইহিস সালামের কাছ থেকে আমরা পাইলাম। যারা বলে এটা শিরিক, তাহলে আমার আল্লাহ ওই জান্নাতের চৌকাঠের মধ্যে আল্লাহ নিজে লেখা দিল না, ঠিক কিনা? এটা শিরিক যদি তুকান, তাহলে আপনার যদি চৌকের মধ্যে শিরিক যদি বয়া যায়, তাহলে আপনার মধ্যে সব খালি শিরিক হয়ে দেখবেন, শিরিক হয়ে দেখবেন। যদি আপনি শিরিক বলা যদি আপনার যদি অভ্যাস হয়ে যায়, তাহলে আপনি যেই দিকে যাইবেন এই দিকে খালি শিরিক দেখবেন। যারা গ্রামের মানুষ যারা ওই তারা জানেন ক্ষেতের মধ্যে ক্ষেত লাগায় কি লাগায় না? ক্ষেত লাগাইতে হইলে কপাল জমিনের উঁচু দেওয়া লাগেনি, তাহলে তো এটা শিরিক হইতো, ঠিক কিনা? তাহলে এটা শিরিক হইতো, কারণ গাছের দিকে তারা মাথা কি করছে? নোয়াইছে। শুধু মাথা নোয়াইলেই শিরিক হবে না। শিরিক হইতে হইলে আল্লাহ যেটা পারে ওইটা, আল্লাহর ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, পৃথিবীর সমস্ত কিছুর শক্তির মালিক কে? আল্লাহ। আর আমার আল্লাহ নবীকে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা বলতেছেন, আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা দুনিয়া গোটার সৃষ্টির জন্য আমার বন্ধু হাবিবকে রহমত করেছি। সুবহানাল্লাহ। যাই হোক, আমি আর লম্বা করব না। আজকের আলোচনা অনেক সুন্দর ছিল। দেখেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস খানা বর্ণনা, বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নং 7 হাদিস নং 15। ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। ওই আয়াতের মধ্যে, ওই হাদিসের মধ্যে বলতেছেন, লা ইউমিনু, কেউই ঈমানদার হতে পারবে না, কেউই ঈমানদার হতে পারবে না। কেন? আহাদুকুম হাত্তা আকুনা, হাত্তা যতক্ষণ পর্যন্ত, আকুনা হাব্বা ইলাইহি যতক্ষণ পর্যন্ত, ইলাইহি মিন ওয়ালিদিহি যতক্ষণ পর্যন্ত তার ছেলে মেয়ে, তার স্ত্রী, তার বাবা, তার আত্মীয় স্বজন, তার ধন, তার সম্পদ, সারা পৃথিবীর সমস্ত কিছু থেকে যতক্ষণ পর্যন্ত বেশি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কখনো কোনো মানুষ ঈমানদার হতে পারবে না। কথাকার নবীর, কথাকার নবীর, কথাকার নবীর। এখন এই হাদিস মিথ্যার কোনো অবকাশ নেই। বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে এই হাদিস খানা আছে। এখন যদি তোমরা যদি নবীকে না ভালোবাসা, তোমরা নবীকে যদি আমাদের মতো মানুষ মনে কইরা যদি তোমরা জান্নাতে যাইতে পারো, আমাদের কোনো বাধা নাই, ঠিক কিনা? তোমরা যদি নবীকে আমাদের মতো মানুষ মনে কইরা তোমরা যদি জান্নাতে যাইতে পারো, আমাদের কোনো বাধা নাই। তোমরা
চিল্লাইতে চিল্লাইতে এই খালাদির রাস্তা দিয়ে যাও আর বলো যে নবী আমার মতো মানুষ এই কইতে কইতে যদি তোমরা জান্নাতে যাইতে পারো আমাদের কোনো বাধা নাই, ঠিক কি না? কিন্তু হাদিস বলছে তোমরা যতক্ষণ পর্যন্ত নবীকে তোমাদের জান মাল ইজ্জত সম্মান সবকিছু থেকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হইতে পারবে না। মুমিন হইতে হইলে এক নাম্বার শর্ত হইল নবীকে ভালোবাসতে হবে। যাই হোক, আর লম্বা করব না, আমাকে এলান করা হয়েছে যেন আমি শর্ট করি। দেখেন, আমি নিজে একটা দুরূদ সম্পর্কে গজল লিখেছি, আমার সাথে সবাই বলবেন। দুরূদ পড়ো সালাম জানাও নূর নবীজির কদমে, দুরূদ পড়ো সালাম জানাও, মাশাআল্লাহ বলেন। দুরূদ পড়লে গুনাহ মাফ হয় বলছেন আল্লাহ কোরআনে, দুরূদ পড়লে গুনাহ মাফ হয় বলছেন আল্লাহ কোরআনে। বেঈমানদেরকে ডাকে না আল্লাহ, ডাকে ঈমানদারকে, বেঈমানদেরকে ডাকে না আল্লাহ, ডাকে ঈমানদারকে। দুরূদ পড়ো সালাম জানাও নূর নবীজির কদমে, দুরূদ পড়ো সালাম জানাও নূর নবীজির কদমে। ইমানদারের জান নবী বলছেন নবী হাদিসে, ইমানদারের জান নবী বলছেন নবী হাদিসে। দুরূদ পড়ো সালাম জানাও নূর নবীজির কদমে, দুরূদ পড়ো সালাম জানাও নূর নবীজির কদমে, ঠিক কি না? দুরূদ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে যায়, কন্যা সুবহানাল্লাহ। সবচেয়ে নামাজ কোন, রোজা কোন, যাকাত কোন, সবচেয়ে প্রিয় একটা ইবাদত হচ্ছে দুরূদ। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর কোন দুরূদ পড়ব, ঠিক না? কোন দুরূদ পড়ব প্রশ্ন আসছে না? প্রশ্ন আসছে যে কোন দুরূদ পড়ব। এখন আপনার যেই দুরূদ ভালো লাগে, আপনার যেই দুরূদ ভালো লাগে আপনি সেই দুরূদটাই পড়বেন। এখন কিছু লোক আছে বাংলার জমিনে এখন দুরূদে ইব্রাহিমী পড়ল, কয় কি কয় না? দুরূদে ইব্রাহিমী, দুরূদে ইব্রাহিমীর কথা বলে দেয়, কিন্তু কথা হলো কি দুরূদে ইব্রাহিমীর থেকে আমার নবীর দুরূদের পাওয়ার বেশি, আমার নবীর দুরূদের পাওয়ার বেশি। যেই আল্লাহ পাক নবীর উপরে নিজেই দুরূদ পড়েন ফেরেশতাদেরকে নিয়ে, সুবহানাল্লাহ। একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ, জিকির করেন সবাই। আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার বাবুলিহীন রে তোর হইব রে মরওয়ান, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। ও বুঝিমা ওয়ান একবার বাবুলিহীন রে তোর হইব রে মরওয়ান, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একই জনরে, মন পাইবি না একই জনরে, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নিয়ে আসেন আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।